وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায়, আপনাদের দোয়া আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন। তো আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে একটু সামনে বসলে প্রথমে একটু কষ্ট দিই, কারণ সামনে বসলে কথা বলতে সুন্দর হবে, আর ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে শয়তান আমাদেরকে আর ধোঁকা দেবে না। হালকা একটু দিবেন, সাউন্ডটা একটু চিকু করবেন। জি, আমরা পিছনের বাইরে একটু সামনে চলে আসি, ভাইজান একটু সামনে চলে আসি। জি জি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল নাযীর খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا أصحاب اليمين إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر عن المجرمين ما سلككم في سقر ভাই একটু হালকা একটু দিয়ে না, আওয়াজটা একটু মিষ্টি করেন, একটু হালকা।
قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين قالوا لم نك من المصلين وكنا نخوض مع الخائضين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशबन दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही मदीना 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 मुमिनों की गुनगुना है
आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशबन दुजा बिजमा मोहब्बती परिसभाয় हसनत जमीओ सल्लो हजर में शजर में तेरे रंग बू है जिधर दिखता हूँ मौला उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाहु हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह शुद्ध तुमी माबूद एक अल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा ओगो कमली वाला तुमी मदीना वाला ओगो कमली वाला तुमी तुम्हारी तुम्हारी জন্যে জগৎ জ্বালা ঠিক কি না বলেন আমার নবীর জন্য পুরা দু জাহান আল্লাহ তাআলা কি করেছেন উজালা করেছেন तुम्हारी जन्ने जगत जला कमली वाला तुमी मदीना वाला ओगो कमली वाला तुमी तुमी प्राणेरी नबी तुमी देनेरी छवि কি বলেন ঠিক কি না আমাদের শয়নে স্বপনে সর্ব অবস্থায় আমাদের নবী আমাদের কি জান প্রাণ ঈমান ঠিক কি না বলেন তুমি প্রাণেরই নবী তুমি ধেনেরই ছবি তুমি প্রাণেরই নবী তুমি দেনেরই ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লু আলা কামলি ওয়ালা তুমি জোরে ওগো কামলি ওয়ালা তুমি ওগো কামলি ওয়ালা তুমি لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আয়োজিত চরহালিয়া লতিফিয়া ইসলামিক যুব সংঘ এর উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সাল্লামের ইসলালে সাওয়াব উপলক্ষে 13তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের অত্যন্ত শ্রদ্ধেভাজন যারা সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ শফিক মিয়া সাহেব জনাব ফিরোজ মিয়া সাহেব জনাব গেদন মিয়া সাহেব জনাব রাকিব মিয়া সাহেব প্রধান অতিথি হযরত মাওলানা রিদওয়ান আহমেদ চৌধুরী ফুলতলি সাহেব বিশেষ অতিথি হযরত মাওলানা ফয়জুল আলম সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মামুন বিন সাইদ সাহেব আমার আগে যিনি অত্যন্ত চমৎকার
মূল্যবান আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ জহুরুল আমিন উসমানী সাহেব, মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, উম্মতের কর্ণধার, নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আমার দিন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রেমিক, আল্লাহর মোহাব্বতের পিয়ারা বান্দারা, আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য গুণ শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত নিজের বাড়ির আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বেহেশতের সামিয়ানার নিচে বসে আল্লাহর কোরআন ও রাসূলের হাদিসের আলোচনা শোনার তৌফিকটুকু দিয়েছেন। সেজন্য মহান মালিকের দরবারে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে সবাই একবার শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি হবেন বিশ্ব সবার সভাপতি, শামসুল হিদায়া বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, ফখরে মওজুদাত, সুলতানে মদিনা, আপনার আমার নবী, শেষ নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, আউয়ালে আখিরের নবী, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান যিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকব, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রহমত আমাদের উপর বৃষ্টির মতো বর্ষিত হতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসটা কিন্তু সাধারণ মজলিস না, এই মজলিসটা হলো ওলামায়ে কেরামদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন জাকিরিন, আল্লাহর পিয়ারা বান্দা এবং রাসূলের আশিকে উম্মতের মজলিস। কি বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো গুনাহটা না হয় সম্ভব। কি বলেন ঠিক না? আর বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। আমরা গুনাহ মুক্ত এক পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়েছেন। আমরা শেষ পর্যন্ত সবার থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে, কারণ মাহফিল তো প্রতিদিন হবে না, হবে আবার আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামী বছর আবার এই দিনে মাহফিল হবে। কত বছর আমাদের মাঝে মাহফিল শুনছে, এমন লোক আছে না যে তারা এই বছর মাহফিল আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না? আমরা শুনতেছি আজকে, আগামী বছর আমরা থাকবো কি দুনিয়া থাকবো না, আমরা কি বলতে পারবো? জীবনের শেষ মাহফিল মনে করে আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে বলা হয় জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে করার জন্য, সম্ভব ইনশাআল্লাহ। আমাদের মূল বাড়ি কোথায় বলেন তো? আমাদের আসল বাড়ি কোথায়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আপনাদের সামনে যে আলোচনা করব, 4টা কর্মসূচি আমরা যদি শুনি এবং মানি, তাহলে আমরা জাহান্নামে কেন মানুষ যায় আর জান্নাতে আল্লাহ মানুষকে কি দিবেন। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি জান্নাত দিব ঈমান ও আমলের বিনিময়ে। ভাই একটু কমান হালকা, একটু ঘুমাইতেছে, মাইক চালাই আছে না, আওয়াজ ড্রপ করে ভিতরে, আওয়াজটা একটু হালকা একটু কমাইয়া সাউন্ডটা মিষ্টি করে দিন, চলবে। তারপরে আপনি আর দরকার নেই, আপনি আর বিরক্ত করবেন না ইনশাআল্লাহ। সাউন্ডটা ঠিক, ভিতরে সাউন্ডটা ঠিক রেখেন, একটু আওয়াজটা একটু বেশি রাখলে। আল্লাহ বলেন, জান্নাতি মানুষকে আমি আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দিব জান্নাতের ভিতরে আওয়াজটা একটু বলেন, যেই নিয়ামত গুলো আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবী রাসূল, এমনকি দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহ তাআলা দেই নাই, দুনিয়ায় কাউকে আমি আল্লাহ চাইলেও দিতাম না। কিন্তু জান্নাতি মানুষকে আমি এই নিয়ামত গুলো না চাইতে আমি আল্লাহ তাআলা কমপক্ষে একটা মানুষকে, জান্নাতি মানুষকে 10 জন নবীর গুণ আমি আল্লাহ তাআলা একটা জান্নাতি মানুষকে দেব। বলুন সুবহানাল্লাহ।
অথচ আল্লাহ তাআলা নবী রাসূলদের গুণ আল্লাহ দুনিয়ায় কাউকে দেয় নাই। আল্লাহ বলেন, বান্দা, এক নাম্বার গুণ দিব আমি আল্লাহ তাআলা তোমাকে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন তোমাকে আমি আল্লাহ তাআলা 60 হাত 120 গজ লম্বা বানাই। বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া কি আছেন এত লম্বা মানুষ? আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষেরা শোনো রে, আমি আল্লাহ তাআলা যাকে জান্নাত দিব, এই পৃথিবীর সবচেয়ে প্রথম মানুষ যিনি, আমার প্রথম নবী যিনি গো, আমি আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে আমি আল্লাহ তাআলা আদম নবীর মতন 120 গজ লম্বা বানিয়ে দিব। এই যে লম্বা বানাবো, আমার বান্দা না চাওয়াই না চাইতে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর দেহ, সুন্দর স্বাস্থ্য আমি দান করব। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ মালিক দিবে গো, আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শোনো রে, 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা দিবেন জান্নাতি মানুষকে। লম্বা যদি একটা মানুষ হয়, যদি সুন্দর না হয়, মানুষের কাছে তার পুরো আকর্ষণ থাকে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শুন, আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া গো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, প্রতিটি জান্নাতি মানুষকে আল্লাহ হযরত ইউসুফ পয়গম্বর মতন সুন্দর যার রূপ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ দিবে আল্লাহ তাআলা বলেন, হযরতে দাউদ পয়গম্বর মতো আমি মালিক একজন জান্নাতি মানুষকে কণ্ঠ দিব গো, যেই দাউদ পয়গম্বরের কণ্ঠ শোনার জন্য যখন উনি দরিয়ার নদীর পাশে গিয়ে তেলাওয়াত করতেন, নদীর মাছ চলে আসতো। জংলার পাশে গিয়ে তেলাওয়াত করলে, জাবুর তেলাওয়াত করলে, ওনার কণ্ঠের পাগল হইয়া হিংস্র প্রাণী পর্যন্ত ওনার কাছে চলে আসতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি না চাইতে হযরতে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ প্রতিটি জান্নাতীকে দান করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এ উম্মত শুন, আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামের মতন বয়স 33 বছর দিবে গো। বয়স যে 33 হবে, জান্নাতের ভিতরে আপনি হাজার লক্ষ বছর থাকবেন, আপনার বয়স কোনদিন আর 34 হবে না, 35 হবে না, 33 থেকে আর কোনদিন বয়স লড়বে না। বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের মতন শক্তি দিবেন, কুওয়াতে মূসা শক্তি দান করবেন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু আমার হাবিবের চরিত্রের কথা আমি আল্লাহ নিজে কোরআনে বলেছি, যাকে উত্তম চরিত্র, মহান চরিত্র দিয়েছি, আমি প্রতিটি জান্নাতি মানুষকে আমার বন্ধুর খুলুকে আজিমের দিল, কলিজা, চরিত্র আমি আল্লাহ দান করব। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, খুলুকে আজিম চরিত্র আমি আমার প্রতিটি জান্নাতি মানুষকে দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি জান্নাতি মানুষকে আমি মালিক এই পৃথিবীর
10টা পৃথিবীর সমান, আমি প্রতিটি মানুষকে একটা করে জান্নাত দান করব, বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোট জান্নাত যেটা, ওই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান, বলুন সুবহানাল্লাহ। চাই না আমরা জান্নাত? আল্লাহ রাসূল বলেন প্রতিটি জান্নাতীকে আল্লাহ তাআলা কমপক্ষে 72 জন স্ত্রী দিবেন, বলুন সুবহানাল্লাহ। খুশি নেই আপনারা? একজনকে কয়জন স্ত্রী দিবেন? 72 জন স্ত্রী। বলতে পারবো যে এত স্ত্রী কি করবো? 60 বছরের জন্য যদি আপনার 2 জন 3 জন 4 জন লাগে, তাহলে 60 কোটি বছর যখন বাজেন তখন আপনার কত লাগবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা জান্নাতের ভিতরে আমি তোমার রূপ পাল্টায়া পাল্টায়া দিব গো। জান্নাতের ভিতরে তুমি যাইবা বলে ঘুরতে, দেখবা একটা সুন্দর মার্কেটে ঢুকবা, দেখবা সুন্দর একজন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, সুন্দর রূপসী সরসী। মনে মনে ভাববে, হায় রে এটা না আমার বউতে সুন্দর দেয়ার বলে বালাসিন। মনে মনে ভাবতে দেরি হবে গো, আল্লাহ তাআলা প্রকৃত মানুষ বউ বানাইয়া তোমার সামনে পাঠাইয়া দিবে। ওই বান্দি আইসা তোমাকে সালাম দিবে আর বলবে, জান্নাতি পুরুষ রে, মনে মনে ধারণা করেছো আমি তোমার বউ হইলে তোমার মনটা শান্তি হইতো। আল্লাহ তোমার বউ বানাইয়া আমাকে পাঠাইছেন, বলুন সুবহানাল্লাহ। সব জান্নাতের ভিতরে মনের সাথে ফিট করে দিবেন আল্লাহ তাআলা। জান্নাতের ভিতরে মানুষগুলো বসবাস করবে গো। জান্নাতের ভিতরে অশান্তি বলতে নাই। জান্নাতের ভিতরে আপনার যে ভোগগুলো আছে, কোনদিন আপনার চেহারার দিকে তাকাইয়া তারা কথা বলবে না। প্রতিটি কামরায় কামরায় আপনাকে আল্লাহ খাদেম দিবেন, জান্নাতি হুর গেলমান দিবেন। রাসূল বলেন, সুন্দর কেমন হবে জানো গো জান্নাতি স্ত্রীগুলো? একটা স্ত্রী যদি দুনিয়ার বুকে তাদেরকে আল্লাহ দুনিয়ায় নামায়া দিত গো, তাদের সৌন্দর্যের এত পাওয়ার, সৌন্দর্যের কারণে পুরা পৃথিবীর চন্দ্র আলোর সূর্য পর্যন্ত তাদের সুন্দরের কাছে হার মেনে যেত, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মানুষগুলো আরামে এসে বসবাস করবে। আল্লাহ তাআলা জান্নাতীকে বলবেন, এ জান্নাতি বান্দারা, জান্নাতে তোমাদের কি যে যে নিয়ামতের কথা আমি বলছি সব নিয়ামত পাইছনি? জান্নাতে বলবে, আল্লাহ দুনিয়ায় যে নিয়ামতের কথা শুনছি মাত্র 3 ভাগের কথা দুনিয়ায় শুনছি, তার চাইতে 97 গুণ জান্নাতের ভিতরে আসার পর আরো বেশি পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ি কত সুন্দর হইব, জান্নাতের বউ সুন্দর কত হবে। শুধু জান্নাতের বউর দিকে তাকাই মানুষ কাটায় ফেলবে 40 বছর, সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের বউ কবর কিরে খালি চাইয়ে থাকবে আর কোনো করতে না। আয় ভিতরে আসো না, বাসা কামরা আছে না। আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতি পুরুষ আর কিছু চাওনি তোমরা? জান্নাতি পুরুষগুলা বলবে, মালিক জান্নাতের ভিতরে আমরা আসলাম গো, আমাদের মনে বড় একটা কষ্ট। জান্নাতের ভিতরে আসার পরে আমার বন্ধু বান্ধব যারা ছিল, দুনিয়ায় যাদের সাথে চলতাম, ওই বন্ধু বান্ধব গুলা তো আমরা জান্নাতে দেখি না, তারা কোথায় আছে, কেমন আছে গো, একটু দেখার জন্য তাদের সাথে একটু কথা বলতে মনে চায়। আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতি পুরুষ, তোমাকে আমি ঈমান ও আমলের কারণে জান্নাত দিলাম গো। আর তোমার বন্ধু যারা আছে নাম লিস্টি নিয়ে দেখবে,
গুনাহ লইয়া তারা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডান হাতে যারা আমল নামা পাবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে গো। আর যারা গুনাহ লইয়া শয়তানের দুকায় দুনিয়ার জীবন যাপন করেছে, মা সালাকাকুম ফি সাকর, ওই সাকর নামক জাহান্নামে তারা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। আল্লাহ তখন বলবেন, এ জান্নাতি বান্দা, তোমার বন্ধুরা জাহান্নামে চলে গেছে গো, তুমি তো জান্নাতে আছো। জান্নাতি তখন বলবেন, মালিক, আমার বন্ধুদের সাথে একটু কথা বলতে চাই, দেখা করতে চাই, তাদের সাথে একটু আলাপ করতে চাই। আল্লাহ বলবেন, তুমি জান্নাতে আর তারা জাহান্নামে কেমনে আলাপ করবা? আলাপ করার সুযোগ আসেনি বলেন? আমরা এখন ভিডিও কলে কথা কই না, সৌদি আরব থেকে কল দেয়। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি আর জাহান্নামীকে গো কথা বলাইবে, দেখা করাইবে। তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা তখন বলবে, এ বন্ধু, দুনিয়ায় একসাথে লেখাপড়া করছি, একসাথে খেলাধুলা করছি রে বন্ধু, একই বাজারে বাজার করছি রে, একই সমাজে চলছি, একই মহল্লায় বিচরণ করছি। আমি জান্নাতে আর তোমরা কেন জাহান্নামে আসলা, কেন জাহান্নামে আসলা? তখন জাহান্নামীরা চারটা কারণ বলবে জাহান্নামে যাওয়ার জন্য। চারটা কারণ। কয়টা কারণ বলবে? এই চার কারণ যদি আমরা জানি, কমপক্ষে চার কারণে আমরা জাহান্নামে যাব না। কি বলেন, ঠিক কিনা? জাহান্নামীরা ডেকে বলবে, এ বন্ধু, জাহান্নামে আসার চার কারণ গো। এক নাম্বার কারণ, জাহান্নামীরা বলবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবেন, এ বন্ধু শোন, জাহান্নামে আসার এক নাম্বার কারণ গো, দুনিয়ায় তুমি মুসল্লি ছিলে, আমি মুসল্লি ছিলাম না। তুমি নামাজি ছিলে গো, আমি নামাজ পড়তাম না। আজানের সময় যখন হতো, মালিকের ঘর থেকে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতো গো, তুমি দৌড়াইয়া মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে যাইতা, আমি যাইতাম না। খেলাধুলা বন্ধ করে রে বন্ধু, মসজিদে যাইতা, আমি খেলাধুলা ছাড়তাম না। এমন ভাবে বন্ধু নামাজের কথা বলবেন। আল্লাহর পয়গম্বর আপনার আমার হাবিব বলেন, এ উম্মতেরা শুন, নামাজ এমন একটা আমল গো, যে আমল, সমস্ত আমল আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে জিবরাইলের মাধ্যমে দিয়েছেন। আর নামাজ এমন একটা আমল গো, যে আমলটা আমাকে আল্লাহ দাওয়াত করে নিয়া
বাড়িতে বসাইয়া মালিকের সাথে আমাকে বসায়া মালিক জান্নাত জাহান্নাম সব দেখাইয়া মালিক সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দিয়া আমাকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে নামাজ হাদিয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা আমল, নবী বলেন, এ উম্মত, সমস্ত আমল আমাকে জিবরাইলের মাধ্যমে দিয়েছে, কিন্তু নামাজ আমার আল্লাহ আমাকে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ ইজ্জত দিয়ে আমাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই ইজ্জত আর কাউকে দিয়েছেন? আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, আমাকে জিবরাইল যখন নিয়ে গেলেন, আমি বোরাকে উঠলাম, জায়গায় কয়েক জায়গা নামাজ আদায় করলাম। মসজিদে যখন আমাকে নিয়ে গেলেন, মসজিদে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, সমস্ত নবীদের ইমাম বানাইছেন আমাকে আল্লাহ তাআলা। ওইখান থেকে আমাকে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে আলাপ আলোচনা করে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, নবী গো, আসছেন দুনিয়া থেকে, আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ রাসূল বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জীবনের যত ইবাদত, শারীরিক আর্থিক, আমার সব নিয়ে আসছি। আল্লাহ খুশি হয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী, আমার রহমত, আমার সালাম আপনাকে দিলাম। নবী ওই দিন উম্মতকে বলছে না। আল্লাহ রাসূল বলেন, মালিক আপনার সালাম পাইলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো রব্বে কারীম, আপনার সালাম আমি শুধু একা নিলাম না, আমার উম্মতের ভিতরে নেককার সালেহিন যত উম্মত আছে সবার পক্ষ থেকে আমি আপনার সালাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আপনার আমার নবী, নবী আমার নাকি বলেন, উম্মতেরা রে, আমার মালিক নামাজ দিয়েছেন, নামাজটা আমাকে আমার মালিক 50 ওয়াক্ত নামাজ মেরাজের রজনীতে দিয়েছেন। কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইছে গো। তারপরে আমার মালিক বলছে, নবী গো, আপনার যে উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, আমি আল্লাহ তাআলা যা আপনাকে বাজেট করেছিলাম 50 ওয়াক্ত, ডিউটি কমায়া দিলাম গো নবী। সওয়াবের বেলায় 50 ওয়াক্ত সওয়াব আমি আপনার উম্মতের আমল নামাই দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বলেন, এই উম্মত, নামাজ শিখাইতে গিয়ে গো আমি নবী কত কষ্ট করছি রে, কত কষ্ট করছি নামাজ শিখাইতে গিয়ে। আমি যখন নামাজ পড়তাম গো, আমার উপরে বেঈমান কাফেররা পচা পচা উটের নারী বুড়ি আমার উপরে চাপায়া দিত গো। আমি নবী নড়তে পারতাম না, সিজদা থেকে উঠতে পারতাম না রে উম্মত। এই উম্মত, এই নামাজ শিখাইতে গিয়ে এই মাসে আপনার আমার নবী এই রজব মাসে তায়েফের জমিনে গিয়েছিলেন গো নবী। ওই তায়েফের জমিনে, মক্কার জমিন থেকে মানুষের আঘাত, কাফের বেঈমানদের আঘাত সইতে না পেরে নবী আমার বড় আশা লইয়া ওই তায়েফের জমিনে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, উম্মতকে নামাজ শিখানোর জন্য। তায়েফের যুবকেরা কেউ নবীর দাওয়াত গ্রহণ করে নাই গো, উল্টো আমার নবীকে বৃষ্টির
মতন পাথরের আঘাতে আঘাতে পুরাটা শরীরকে চালনির মতো ক্ষত বিক্ষত করে ফেলেছে। আম্মা জান আয়েশা নবীকে একদিন ডেকে বলো, গো আল্লাহর হাবিব, নবী গো, আপনার পুরা শরীর মুবারকে কালো কালো দাগ দেখা যায় গো নবী। আপনার কি কোনদিন বসন্ত হয়েছেন নাকি গো নবী? কোনদিন গোটা হয়েছেন গো নাকি? আল্লাহ রসুল তখন চোখের পানি গোলা ছেড়ে দিয়ে কান্দে, আর ডেকে বলা, আয়েশা গো, কি বললা গো আয়েশা? আমি তো এমন রহমতের নবী রে আয়েশা, আমার গায়ে আমার শরীর মোবারকে দুনিয়ার কোন মশা মাছি পোকা মাকড় বসে না গো, আসমানের সূর্যের আলো আমি নবীর গায়ে লাগে না গো আয়েশা রে। আমার শরীরের ঘাম মোবারক আমার সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করে আয়েশা। আমি যখন কোন জায়গায় ইস্তেঞ্জা করি রে আয়েশা, মাটির সাথে সাথে আমার প্রস্রাব পায়খানা মোবারক সাথে সাথে গ্রহণ করে নেই রে আয়েশা। আমি তো সেই নবী আয়েশা রে। এগুলো বসন্তের দাগ না রে এ আয়েশা, শুন, তাইফের জমিনে আমি দিনের দাঁত লইয়া কাফের বেঈমানদের কাছে যখন গেছিলাম রে, আমাকে পাগল পাগল বলে এমন জোরে পাথর মারছে রে ও আয়েশা। আমার গায়ে যখন পাথরটা পড়তো রে, এত জোরে জোরে পাথর মারছে রে, পাথরের আঘাতে আঘাতে আমার পুরাটা শরীর চালনির মতো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। আয়েশা বলুন আল্লাহু আকবার। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে? কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে? ও নূরানী বদনে আগাতে আগাতে, নূরানী বদনে আগাতে আগাতে, ক্ষত বিক্ষত তোরা কেন কইলি? কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে? ও করুণ হৃদয়ের কথা বলে নবীজি, পিতা মাতার আদর আমি পাইনি, কত ছেলে দৌড়িয়ে বাবাকে চুমু দে, আমি কখনো চুমু দিতে পারিনি। ও করুণ হৃদয়ের কথা বলে নবীজি,
পিতা মাতার আদর আমি পাইনি। কত ছেলে দৌড়িয়ে বাবাকে চুমু দেয়, আমি কখনো চুমু দিতে পারিনি। এমন এতিম নবী পেত ধের মনে, একটু মায়া কি হয়নি। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। কি বলেন, খারাপ লাগে? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, ও আয়েশা, এগুলো বসন্তের দাগ না রে। উম্মতকে নামাজ শিখাইতে গিয়ে আল্লাহর দ্বীন দুনিয়ার মানুষের কাছে প্রচার করতে গিয়ে আয়েশা, তায়েফের যুবকেরা রে এমন ভাবে পাথর মারছে রে আমাকে, একবার দুইবার নয় রে। এ আয়েশা, আমাকে যখন যুবকেরা পাথর মারে রে, একবার দুইবার নয়, তিনবার আমি মাটিতে বেহুশ হইয়া পইরা গেছিলাম রে আয়েশা। আয়েশা রে, কেউ বাধা দেয় নাই রে, কেউ বাধা দেয় নাই, সবাই পাগল পাগল বলে আমাকে শুধু পাথরই মারছে আয়েশা। এই জন্য নবী বলেন, এই উম্মত, কিয়ামতের মাঠে আমি তোদেরকে আমার পিঠ খুলে দেখাবো। যারা নামাজ পড়ো না রে আজকে দুনিয়ার বুকে, আমি নবী পিঠ খুলে দেখাবো আর বলবো, এই উম্মত দেখ আমার পিঠ মোবারক দেখ। এই নামাজ শিখানোর জন্য ওই যে তায়েফের জমিনে আমি আঘাত খাইছিলাম, দুনিয়ায় থাকতে আমি যতদিন দুনিয়ায় ছিলাম আমার শরীর মোবারক থেকে আঘাতের চিহ্ন যায় নাই। এই জন্য ভাইরা আমার, নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন গো আমার মালিক সর্বপ্রথম নামাজের হিসাবটাই প্রতিটি মানুষের কাছ থেকে নিবেন। কি বলেন, ঠিক কিনা? নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে উম্মত, জাহান্নামীরা কয়টা কারণ বলবে আপনাদের মনে আসেনি? জাহান্নামীরা এক নাম্বার কারণ বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, এক নাম্বার কারণ হলো নামাজ পড়তাম না। দুই নাম্বার কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ বলবে গো, এতিম অসহায় গরিব মিসকিনকে আমরা তাদের প্রাপ্য তাদের খাবার আমরা তাদেরকে দিতাম না, এমন লোক আমাদের মাঝে আসেনি? কি বলেন, নাই? বিশেষ করে যারা পার্লামেন্টের সদস্য, তারা তো এতিম অসহায় মানুষদের কত খানা যে খায়, লেপটিন খায়, চাল খায়, গম খায়, আটা খায়, যত আছে সব খায়। কি বলেন, খায় না? গরিবের জন্য বরাদ্দ আছে 10 টন চাল, 5 টন দিয়ে 5 টন খেয়ে দিচ্ছে নেতারা ভাগ করে, আসেনি? টিউবওয়েল আছে 5টা, 3টা দিয়ে 2টা খেয়ে দিচ্ছে। কি বলেন, খায় না?
আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি মালিক। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করব। সময় আর বেশি আর নাই, কয়েক 10-15 মিনিট সময় দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার, অকুন্না নাখুদু মাল খায়দিন। আল্লাহ বলেন বান্দারে, যারা অনর্থক অযথা বেহুদা কথা বলে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে 3 নাম্বার কারণে জাহান্নামে দিবে। 4 নাম্বার কারণ হলো গো, আল্লাহ তাআলা বলেন যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের হিসাব নিকাশকে বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহ বলেন জাহান্নামে মানুষ যখন যাবে গো, যারা দুনিয়ার বুকে শয়তানের ধোঁকায় চলেছে, আল্লাহর গোলামি করে নাই, নিজের নফসের চাহিদায় চলেছে, আল্লাহ ওই সকল মানুষদেরকে জাহান্নামে দিবেন। কি বলেন ঠিক কিনা? জান্নাত কয়টা? 8টা, জাহান্নাম হলো 7টা। আল্লাহ তাআলা বলেন কারা জাহান্নামে জ্বলবেন? ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। জোরে কোন আল্লাহু আকবার। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ বলেন যারা শয়তানের ধোঁকায় চলছে তারা জাহান্নামী হবে, আর জাহান্নামের স্তর হবে 7টা। কয়টা? 7টা। এক এক জাহান্নামের দরজা দিয়ে আল্লাহ এক এক শ্রেণীর মানুষকে জাহান্নামে ঢুকাবে। আল্লাহ তাআলা বলেন এ পৃথিবীর মানুষ, 1 নাম্বার দরজার স্তরের নাম হবে গো, যেই জাহান্নামে জ্বলবেন যার নাম হবে হাবিয়া। সবচেয়ে কঠিন জাহান্নাম। ওই জাহান্নামে কারা জ্বলবে? যারা দুনিয়ায় মুনাফিক। আমাদের সমাজে আসেনি, দিলে একটা, মুখে একটা, অন্তরে আরেকটা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এ পৃথিবীর মানুষেরা শুন, 1 নাম্বার জাহান্নামে যারা হবে গো মুনাফিক, জাহান্নামের সর্বনিম্ন স্তরের জাহান্নামে জ্বলবে। 2 নাম্বার হবে যারা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করেছে। 2 নাম্বার জাহান্নামের নাম হবে জাহিম। কি জাহান্নামের নাম? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা সীমা লঙ্ঘন করে গো তারা 2 নাম্বার জাহান্নামের দরজা জাহিম নামক দরজা দিয়ে ঢুকবেন। 3 নাম্বার জাহান্নামের নাম হবে লাযা। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা। যারা দুনিয়ার বুকে নাস্তিক আর মুরতাদ যারা, আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষরা শুনো রে, 3 নাম্বার জাহান্নামের দরজা দিয়ে আমি নাস্তিকদেরকে ঢুকাবো। 4 নাম্বার জাহান্নামের দরজার নাম হবে সাকর। মা সালাকাকুম ফি সাকর। যারা দুনিয়ায় শয়তান অনুসরণ করেছে তাদেরকে ঢুকাবো। 5 নাম্বার জাহান্নামের নাম হলো আল্লাহ বলেন হুতমা। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতমা।
ওই হুতম্মা নামক জাহান্নামে যারা ইহুদিরা জ্বলবে, 6 নাম্বার জাহান্নামে কারা জ্বলবে গো? সাঈর নামক জাহান্নামে নাসারারা জ্বলবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা গুলালা ওয়া সাঈরা। 7 নম্বরে জ্বলবে, যেটা হলো একবারে নিম্ন স্তরের জাহান্নাম, নিম প্লেট। ইন্নাহু মান ইয়াতি মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। জাহান্নামে জ্বলবে আখিরি জমানার পয়গম্বরের গুনাহগার উম্মতেরা। নবী আলাইহিস সালাম একদিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আসেন। জিবরাইল আইসা সালাম দেন, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমার সালাম গ্রহণ করেন। রাসূল বলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল, নবী গো, আমি জিবরাইল। রাসূল বলে, জিবরাইল রে, তোমাকে কত দেখেছি সুন্দর, তুমি এত আজকে আমার রং পরিবর্তন হয়ে গেছে কেন? জিবরাইল বলে, গো আল্লাহর হাবিব, আজকে আসার সময় জাহান্নাম থেকে 500 বছর দূরত্ব রাস্তা দিয়ে আসতেছিলাম। নবী গো, জাহান্নামের আগুনের একটা গরম হাওয়া লাগছে, আমার শরীরটা পুড়ে গেছে গো নবী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, জাহান্নামীরা যখন গুনাহগার কবরে যাবে গো, গুনাহ লইয়া যদি কবরে যায় গো, আল্লাহ রাসূল বলেন, লাহু মিন জাহান্নাম বিহা ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। বান্দা তাকায় দেখবে, সামনে আগুন, পিছনে আগুন, ডানে বামে আগুন, চতুর্দিকে তার কবরে আগুন ধরা দিবে গো। আগুনে বান্দা জ্বলবে গো, হাজার হাজার বছর জ্বলবে। আর বান্দা শুধু কান্না করবে, চিল্লায়া চিল্লায়া কানবে। বলেন নাউজুবিল্লাহ। বান্দা যখন কানবে গো, বান্দার কান্না আল্লাহ তাআলা কোনো উত্তর দিবে না, হাজার বছর কানবে। এখন যদি আমরা দুনিয়ায় কান্দি, আল্লাহ কিন্তু আমাদের ডাকে সাড়া দেয়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, জাহান্নামীরা জাহান্নামে হাজার হাজার বছর কানবে গো, বান্দার ডাকে আল্লাহ সাড়া দিবে না গো। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, বান্দা কেন কান্দে রে, কেন কান্দে? ফেরেশতারা বলবে, মালিক, বান্দা কান্দে গো, জাহান্নাম থেকে মুক্তি চায়, আর পানির পিপাসায় বান্দা চিল্লাইতেছে, পানি চায়। হাজার হাজার বছর যদি জাহান্নামে জ্বলে গো, বলেন না পানির পিপাসা লাগবে নি, পেটে খিদা লাগবে নি? বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা সেদিন হাজার হাজার বছর চিল্লাইয়া চিল্লাইয়া কানবে গো, আর ডেকে বলবে, মালিক, পানি দাও, পানি দাও গো, পানি পানি বলে বান্দা বান্দি কানবে আর চিল্লাইবে। আল্লাহ তখন বলবেন, ফেরেশতারা বলবে, মালিক, বান্দা পানি চাই গো। আল্লাহ বলেন, না না, এই বান্দাকে দুনিয়ায় কত ঠান্ডা পানি আমি খাওয়াইছি রে, কি বলেন খাওয়াইনি? আল্লাহ ঠান্ডা পানি খাওয়াইছি, কত শরবত খাওয়াইছি, কত ঠান্ডা 7 আপ আরসি খাওয়াইছি। আমার বান্দা ঠান্ডা খাইয়া, পানি খাইয়া, আমার নিয়ামত খাইয়া গো, আমার
কবরে আসছে গো, তার জন্য আমি মালিক ঠান্ডা পানি রাখি নাই। গোনা নিয়া কবরে গেলে আল্লাহর নিয়ামত পাওয়া যাবে নাকি বলেন? উপায় থাকবে নাকি বলেন? পাপী আমি কেমনে থাকিব, মৌলা কবরে সাথী নাই রে, বাতি নাই গো মৌলা ওই গরে, সাথী নাই রে, বাতি নাই গো মৌলা ওই গরে। কি বলেন ঠিক কিনা? মালাকুল মউত আসিবে যখন আমার দ্বারে, প্রাণ পাখি দেহ থেকে নিবে বের করে। কি বলেন নিবে নি? ভাইরা আমার, জাহান্নামীরা চিল্লাইবে মালিক পানি দাও গো, পানি পানি বলে চিল্লাইবে গো। আল্লাহ বলেন না, তাদের জন্য ঠান্ডা পানি নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা, জাহান্নামে ওত পেতে বসে থাকবে জাহান্নামীকে ধরার জন্য। আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নাম থেকে, জাহান্নামের নিচ থেকে রক্ত পুজ ফুটন্ত গরম পানি তাকে জি আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন এবং জান্নাতে আমাদের সবাইকে আল্লাহ তাআলা, আমরা যে আজকে কষ্ট করে ঠান্ডার ভিতরে বসে আছি, আল্লাহ যেন আমাদের এই বসাকে আশাকে কবুল করে। আল্লাহ যেন আমাদের এই মাহফিল ইন্তজাম যারা করেছে, যুবক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, যারা যেই দিক দিয়ে সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলে এসে, আল্লাহ যেন সবার আসা যাওয়া দান সাদাকা কবুল করেন। সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান এসে সকলে বলে আমিন। আমরা একটু মুক্তাসসির দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين তাকে দেখো গো, গভীর রাত, তোমার বান্দারা কোরআনের মহব্বতে, তোমার নবীর মহব্বতে গো মওলা, বাড়ির আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ছেড়ে গো মালিক, নরমাল ঠান্ডার ভিতরে বসে দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের কথাগুলো শুনেছি গো মওলা, নবীর মহব্বতের কথাগুলো শুনছেন। আল্লাহ আমাদের আসা যাওয়া কবুল করো, আর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গো মওলা। আল্লাহ গুনাহ নিয়া মওলা কবরে ডাক দিও না গো আল্লাহ, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। গুনাহ লইয়া হাত উঠাইলাম গো মালিক শাহ, দরবার হতে খালি হাতে
ফিরিয়া যে না যাই। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারি আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ মজলিসে যারা হাত তুলেছেন জানি না গো কর্মা দুঃখিনী দুনিয়ায় নাই, কে জানি মা হারাইয়া হাত তুলেছে হে বাউলা। আরে মার কথা কি কোন সন্তান বলতে পারে গো বাউলা? আল্লাহ কত সন্তান আছে মা কবরে পরে পরে কান্দে আর বলে সন্তান রে আমি মা কবরে বড় বিপদে আছি রে বাবা। মাহফিলে গেছো আমি মার জন্য 2 ফোঁটা চোখের পানি কি তোর চোখ দিয়ে আসে না রে বাবা? আমি মা তোর জন্য কত রক্ত জড়াইছি, তোর জন্য আমি মা কত কান্না করেছি রে সন্তান। আল্লাহ দেখো কার মা নাই বাবা নাই গো, এতিম সন্তানগুলো নিয়ে হাত তুললাম। ওগো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে মাফ করে দাও। আল্লাহ এই গ্রামের এই মহল্লার যত মুর্দিগান কবরে আছে আল্লাহ সবার কবর গুলো জান্নাতের টুকরা করে দাও। যারা বেঁচে আছে নেক হায়াত দাও, যে যারা প্রবাসে আছে জান মালের হেফাজতের জিম্মাদারি হয়ে যাও। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করছেন সাজাইছেন টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে মাফ করে দিও। আল্লাহ মাহফিলকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিও। এই মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নিও। আল্লাহ প্রতি বছর যেন জান্নাতের বাগান সাজাইতে পারে সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেকটা যুবকের জওয়ানি তোমার কাছে আমানত, গুনাহ থেকে তুমি বাঁচাইও, নেকের কাজের স্বাদ আর মজা অন্তরে বাড়াইয়া দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমার প্যারা নবী মায়ার নবী উম্মতের দরদি নবীর কান্ডারে নবীর রওজা পাকে পৌঁছে দিও আল্লাহ। ربنا تقبل منا واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত কুকুল কণ্ঠে সুরে এতক্ষণ যাবৎ বয়ান শুনছিলাম।